সৌদিরা প্রতি বছরই দেখা যাচ্ছে না কিছু চেঞ্জ করেন, নিয়ম কানুন পরিবর্তন করে। এই বছর এক ধরনের নিয়ম, আগামী বছর পরবর্তীতে নিয়ম। তো এই নিয়মগুলো যখন আমাদের শোনা যাচ্ছে, ধরেন আমরা অনেক কাজ করে ফেলেছি, এরপরে শোনা, যেমন এই বছর আমরা রেজিস্ট্রেশন করে ফেলেছি বাচ্চাদের, জানা গেল যে বাচ্চাদেরকে অ্যালাউ করবে না। সৌদিরা যখনই চিঠিটা পাঠায় তারপর পরই আমাদেরকে অবহিত করা হয়, তাহলে আমরাও তখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করতে পারি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে যখন আমরা এই ঘোষণাটা এসে গেল, তখনই বাংলাদেশ সরকার যে মানে বিভিন্ন পর্যায়ে এসে আমাদের সাথে বসেন, এই বসাটা তখনই করুক। অর্থাৎ একদম একটা হজ শেষ হয়ে গেছে, নতুন হজের জন্য একটা চিঠি চলে আসছে, এবং তার 1 সপ্তাহের মধ্যে হজ এজেন্সির সকল মালিকদেরকে ডেকে একটা মত বিনিময় সভায়, যে এরকম একটা সভা, যে আগামী হজটা আমরা কিভাবে পরিচালনা করতে পারি ইত্যাদি বিষয়গুলো নিয়ে খুব শুরুতেই একটা মিটিং করা, যাতে সব এজেন্সিগুলো একদম লাইনে চলে আসে যে হ্যাঁ, আমাদের একটা হজ শেষ হয়েছে, আগামী হজের কার্যক্রম শুরু হয়ে গেছে। একটা সাজ রব পড়ে যাবে এবং প্রস্তুতিটা তখন থেকে শুরু হবে। কিন্তু দেখা যায় যে অনেক ঘোষণার আরো অনেক পরে আমরা এই মিটিংগুলো পাই, এবং তখন নতুন নতুন ইনফরমেশন আমাদেরকে জানানো হয়, যেগুলার জন্য হয়তো আমরা প্রস্তুত নই। তো আশা করব যে আগামী, ধরেন এই বছরের হজ শেষ হয়ে যাবে জুনের 10 তারিখের মধ্যে, 8-10 তারিখের মধ্যে কার্যক্রম শেষ হয়ে যাবে। আমরা আশা করব জুলাইয়ের ফার্স্ট উইকে বা জুলাইয়ের এন্ডে এসে আমরা এরকম একটা মিটিং ডাক পাবো, অথরিটির কাছ থেকে ডাক পাবো। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এয়ারলাইন্স গুলা যে শিডিউলটা, এটা নিয়ে আমাদেরকে খুব বেগ পেতে হয়। অর্থাৎ আমরা যখন হোটেল কিনতে যাচ্ছি, আমরা যদি জানতে পারি যে আমাদের টিকিটটা কখন হবে, তাহলে মক্কা মদিনার বাড়িগুলো আমরা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কিনবো, এটা আমরা বুঝতে পারি না। তো এইটা টেকনিক্যাল জিনিসটা ওবায়দ ভাই আরো ডিটেইল বলবেন। আমি জাস্ট এটা প্রস্তাবটা রেখে যাচ্ছি যে এই যে কাকার সাথে যে একটা মানে আপনার ফ্লাইট শিডিউল ফাইনাল করার যে একটা বিষয় থাকে, এটা যদি সবার আগে শুরু করা যায়, করে একটা আভাস দিয়ে যায়, যদি আমরা শিডিউল নাও পাই, কে কিভাবে কবে কিভাবে শিডিউলটা দিচ্ছে, এটা যদি আমরা আগে থেকে জেনে যেতে পারি, তাহলে আমাদের হোটেল কেনাতেও সুবিধা হয়। আর আমাদের যে অ্যালটমেন্টটা, হাজি প্রতি যে অ্যালটমেন্টটা, সেই অ্যালটমেন্টটাও আগে দিয়ে দিলে আমাদের হজের যে হোটেল কেনাকাটি, এটাও আমাদের জন্য সহজ হয়ে যায়। অনেকে অপেক্ষা করে বসে থাকে যে কখন আমি আগে সিট পাবো, মানে আপনার প্লেনের টিকিট পাবো, তারপরে আমি আমার হোটেলের ডেটগুলো কনফার্ম করবো, কারণ এটার সাথে, ফ্লাইটের সাথে আমার হোটেল জড়িত। তারপরের পয়েন্টটা হচ্ছে যে সৌদিরা প্রতি বছরই দেখা যাচ্ছে না কিছু চেঞ্জ করেন, নিয়ম কানুন পরিবর্তন করে। এই বছর এক ধরনের নিয়ম, আগামী বছর পরবর্তীতে নিয়ম। তো এই নিয়মগুলো যখন আমাদের শোনা যাচ্ছে, ধরেন আমরা অনেক কাজ করে ফেলেছি, এরপরে শোনা, যেমন এই বছর আমরা রেজিস্ট্রেশন করে ফেলেছি বাচ্চাদের, জানা গেল যে বাচ্চাদেরকে অ্যালাউ করবে না। তো এবছর হোটেল কেনাকাটাতে কি সুবিধা আসবে, কি অসুবিধা আসবে, সেই জিনিসগুলা। হোটেলটা আমরা কিনতে চাচ্ছি ডেট এত তারিখে, অথচ যে হোটেলটা আমার পছন্দ হয়েছে সেটার পারমিশন আসে নাই, সেটা অনলাইনে পাওয়া যাচ্ছে না। তো এই বিষয়গুলো যদি ওরা আগে থেকে করে, আমাদের সরকার পক্ষ থেকে বলে যে তোমরা ডেডলাইন দিচ্ছ, তাহলে তোমার 100% সকল হোটেলের কাগজপাতি অনলাইনে আসতে হবে। তো তাহলে কি হবে, আমরা ডেডলাইন মিট করতে পারবো। এবছর অনেকেই অনেক ইয়ের সাথে অ্যাডভান্স কথাবার্তা বলে রাখছে, তোমার হোটেল আমি নিব, কিন্তু সেই হোটেলটা অনলাইনে আসছে না, যার জন্য সে কিনতেও পারছে না। এবং আপনারা যারা হোটেল ব্যবসায়ী আছেন, তারা জানেন যে মানে হোটেল কিনতে গেছেন যারা, তারা জানেন যে 25শে মার্চ যে একটা ডেডলাইন ছিল, এই সময় কি অবস্থা আমাদের বাংলাদেশের সকল হজ এজেন্সি, রাস্তায় রাস্তায় দৌড়াদৌড়ি করছেন, একটা হোটেলের কাগজ পাওয়া যাচ্ছে না। তো এই বিষয়টা ওদেরকে বলা যায়, তোমরা তোমাদের ডেডলাইন দিবা, তার আগে তোমরা হোটেলের কাগজপাতিগুলো আপ করে দিবা। এরপরে বিষয়টা হচ্ছে যে আপনার এই যে অনলাইন কেনাকাটার যে ডেডলাইনটা, প্রতিবার আমরা শুনি যে এটাই শেষ, এরপর আর সময় বাড়ানো হবে না, কিন্তু পরে দেখা যাচ্ছে যে আবার সময় বাড়ানো হয়। তো তাড়াহুড়া করতে গিয়ে অনেক সময় আমরা হয়তো রাইট যে হোটেলটা, যেটার কাগজ আসে নাই, সেটা না কিনতে গিয়ে একটা ভুল হোটেল কিনে বসে আছি, যেটা আমার পছন্দের হোটেল না, যেটার সাথে আমার হাজির যে কমিটমেন্ট, সেটার সাথেও পুরোপুরি ম্যাচ করছে না, কিন্তু সময় নাই, আমাকে কিনতে হবে, কিনে ফেলার পরে দেখলাম যে সময় বেড়ে গেল। তার চেয়ে এরকম বারংবার সময় বাড়বে না, তারপর সময় বাড়ানো, এটা না করে বরং যদি এটা করে যে পানিশমেন্ট রিওয়ার্ড সিস্টেম করে দেয়, যে যারা এত তারিখের মধ্যে কিনবে তাদের ট্যাক্স 17.5% না 10% ট্যাক্স দিতে হবে, আর যারা হচ্ছে যে এত তারিখের পর থেকে এত তারিখ পর্যন্ত কিনবে তাদেরকে 17.5% দিতে হবে, এত তারিখের পরে যারা কিনবে তাদেরকে 25% ট্যাক্স দিতে হবে। তাহলে তারা সে যে দেরি করবে সে কম্পেনসেশন দিবে।